Hello everyone, welcome to Abrita's Music and Blog. ঘড়ির কাঁটায় এখন সকাল 7:30 আর আমিও সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের এই রুমের জানলাটার সামনে চলে এসেছি। এখান দিয়ে পাহাড় তো দেখাই যায়, আর এখন দেখো ওই দূরে পাহাড়গুলোর পিছন দিয়ে উঁকি দিচ্ছে পৃথিবীর তৃতীয় বৃহত্তম পর্বত কাঞ্চনজঙ্ঘা। এত সুন্দর লাগছে দেখতে। আর এদিকে আমরা সবাই মিলে একটা ঘরে বসে এখন আড্ডা দিচ্ছি। এখন একটু চাল ভাজা খেয়ে পারণ সেরে নিলাম, আর এরপরে আমার দাদা ইলেকট্রিক কেটলে একটু কফি বানিয়েছিল, সেই কফিগুলো আমরা সবাই আড্ডা দিতে দিতে একটু খেয়ে নিলাম। আর সাথে এই লাচ্চা ব্রেডও নিয়ে এসেছিল, যেটা আমার একেবারেই পছন্দ নয়, তাই আমি ওটা আর খেলাম না। এরপরে সকাল 9টার দিকে আমরা সবাই মিলে একসাথে বেরিয়ে পড়েছি চারপাশটা একটু ঘুরতে। কাল তেমনভাবে কোথাও ঘোরা হয়নি, তাই দাদারা আজ সকাল সকাল বলল যে চল একটু বেরিয়ে আসি। এখন আমরা একটু উপরের দিকে উঠছি। পাহাড়ে এই উপরের দিকে উঠতেই যা একটু কষ্ট হয়, তবে একবার উপরের দিকে পৌঁছে গেলে আর তেমন কষ্ট থাকে না। আর এখান দিয়ে দেখো এই রাস্তা দিয়ে যেতে যেতে আমরা দেখতে পেয়ে গেছি এখানেও কাঞ্চনজঙ্ঘা। কি সুন্দর লাগছে দেখতে। এই কাঞ্চনজঙ্ঘা সিকিমের অতি পবিত্র সত্তা। এটি সোনা, রূপো, রত্ন, খাদ্যশস্য ও ধর্মীয় গ্রন্থ এই 5টি ধনের প্রতীক। আর এখানে দেখো ওই যে দূরে কত উপরে একটা মন্দিরও দেখা যাচ্ছে। আমরা বেশ অনেকক্ষণ চারপাশটা একটু ঘুরলাম, তারপরে এই যে এখানে একটা বাজারে চলে এসেছি। এখানে অনেক রকমের খাবার, ফল মূল, শাকসবজি এগুলো পাওয়া যাচ্ছিল। তো চলো এবার আমরা একটু রুমে ফিরে যাব। আর এখানে এই ফুলের দোকানটাতে কত সুন্দর সুন্দর ফুল পাওয়া যাচ্ছে। ফেরার পথে আমরা একটা দোকান থেকে কয়েকটা প্যাকেট ম্যাগি কিনে নিয়েছি। তো রুমে এসে আমরা এই 11টার দিকে এই ম্যাগিগুলোই বানিয়ে সবাই একটু খেয়ে নিলাম। এখন দুপুর 2:30 মতো বাজে। আমরা সবাই স্নান সেরে রেডি হয়ে এখন লাঞ্চ করতে চলে এসেছি। এখানে লাঞ্চে ছিল ভাত, ডাল, ফুলকপির তরকারি, তার সাথে ছিল আলু ভাজা। মা নিয়েছিল ভেজ থালি, তো মাকে এগুলো দেওয়া হয়েছিল। তো এই ভেজ থালিটার দাম নিয়েছিল 150 টাকা, আর আমাদের এই সব কিছুর সাথে মাছ দিয়েছিল, তো সেই থালিটার দাম নিয়েছিল 180 টাকা। খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম আমরা সবাই। আর এখন ওই 4:30 মতো বাজে। আমরা সবাই এখন যাচ্ছি এমজি মার্কেটের দিকে। এখন এই বিকেল 5টা মতো বাজছে। আমরা এখন এমজি মার্কেটে চলে এসেছি। এখানে একদম সন্ধে নেমে গেছে, আর সাথে এখানে এত ভিড় ছিল। সকালটাতে এসেছিলাম যখন এতটাও ভিড় ছিল না, তো সন্ধ্যেবেলা এখানে প্রচণ্ড ভিড়। আর এখান থেকে আমার মা আর আমার বৌদি কিছু সোয়েটার, জ্যাকেট, চাদর এইসব কিছু কিনে নিয়েছিল। আর এই জায়গাটা সন্ধ্যেবেলাতে যে এত সুন্দর দেখতে লাগছে। দাদারা কালও এখানে এসেছিল, তো আমরা সবাই আজকেও এখানে চলে এসেছি একটু দেখবো বলে।
বেশ অনেকক্ষণ এখানে আমরা ঘোরাঘুরি করলাম, ফটো তুললাম, ভিডিও বানালাম। তারপরে একটু খিদেও পেয়ে গেছিলো আমাদের সবার, আর পাহাড়ে এলে মোমো না খেলে কি হয়, তাই না? তো আমরা সবাই মিলে ভাবলাম যে চলো এবার একটু মোমো খাওয়া যাক। তো এই যে আমাদের মোমো চলে এসছে, এখন আমরা সবাই মিলে একটু মোমো খাবো। মোমোটা ছিল চিকেন মোমো, কিন্তু চিকেনের পরিমাণটা একটু কম ছিল, তবে খেতে কিন্তু ভালোই ছিল। আর এরপরে একটু নিয়েছিলাম চিকেন পকোড়া। এদিকে মা ভেজ খাবে, তাই মায়ের জন্য একটু থুকপা আনা হয়েছিল। আর আমার ভাই যে খুব আইসক্রিম খাবে বলে বায়না করছিল এই ঠান্ডার মধ্যেও, তাই সবাই একটু আইসক্রিমও খেয়ে নিলাম। এরপর বেশ অনেকক্ষণ আমরা এখানে একটু ঘোরাঘুরি করলাম, একটু কেনাকাটাও করলাম। বেশ অনেকক্ষণ ঘোরার পরে এখনই রাত 9টা মতো বাজে। চলো এখন আমরা সবাই রুমে ফিরে যাই। সন্ধেবেলায় অনেক কিছু খাওয়া হয়েছিল, তাই আমাদের তো তেমন খিদে নেই, তাই দাদা একটু চাউমিন নিয়ে এসেছিলো বাইরে থেকে। তো আমি আর দাদা সেটা খেয়ে নিলাম, আর মা এদিকে একটু আলুর চিপস খেয়েছিল। আর এদিকে সন্ধেবেলায় আমাদের হোটেলের জানলা থেকে দেখো পাহাড়ের গায়ে গায়ে যে ছোট্ট ছোট্ট বাড়িগুলো দেখা যায়, সেখানে আলো জ্বলছিল, যেন মনে হচ্ছিল যে কতগুলো জোনাকি উড়ে বেড়াচ্ছে। এত সুন্দর লাগছিল এগুলোকে দেখতে। চলো ওকে টাটা। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। ভালো থেকো তোমরা সবাই। থ্যাংক ইউ।